এটা বেসিক্যালি বায়োলজি আর কি, জীববিজ্ঞানের একটা সাবজেক্ট। এরপরে ওকে দেবো, কপি করে আনবে, তোমাদের প্রত্যেককে দেব। আগে পড়ে শোনো। বাম গোলার্ধ, মগজের বাম গোলার্ধ, বাম পাশ, চীনাবাদামের মতো মগজ, বাম পাশটা। মোটর এবং সেন্সরি ইংরেজিতে বলে, মোটর অ্যান্ড সেন্সরি। শরীরের ডান দিকের নড়াচড়া, খেয়াল করো সবাই, শরীরের ডান দিকের নড়াচড়া, মুভমেন্ট এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। অনুভূতি, ও যেটা আমি বলেছি যে মনে আছে, মনোভাব আর অনুভব। বাম গোলার্ধের বাম বলয়ের কাজটা কি, মগজের বাম বলয়ের কাজটা কি, লেখার দরকার নেই, এক্ষুনি কপি করে আনাচ্ছি। শরীরের ডান দিকের নড়াচড়া এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ভাষা এবং বক্তৃতা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ, কথা বলা, লেখা, পড়া, কথা বলা, লেখা, পড়া এবং ভাষা বোঝার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। যুক্তি এবং গণিত, লজিক অ্যান্ড ম্যাথস, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা, সংখ্যা, সিকোয়েন্সি অর্থাৎ ক্রমবিন্যাস এবং জটিল যুক্তি পরিচালনা করে। ডান গোলার্ধ, মোটর এবং সেন্সরি, শরীরের বাম দিকে নড়াচড়া এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। এখান থেকেই লক্ষ্য করতে হবে। আনাচ্ছি তো, এটা একবার পড়লেই যে মনে থাকবে তা নয়, খালি শুনে রাখো। মোটর এবং সেন্সরি একই জিনিস, ডান বলয়েও আছে। শরীরের বাম দিকের যে নড়াচড়া, শরীরের ডান দিকের নড়াচড়া এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে বাম বলয়। আবার ডান বলয় কি করে, শরীরের বাম দিকের নড়াচড়া এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। দেখো, সেম জিনিস। স্থানিক সচেতনতা, স্প্যাটিয়াল অ্যাওয়ারনেস, মহাশূন্যে বা আপনার চারপাশে নিজের অবস্থান বুঝতে, মহাশূন্যে বা আপনার চারপাশে নিজের অবস্থান বুঝতে, দূরত্ব পরিমাপ করতে এবং পথ চলতে সাহায্য করে। এরপরে আর হলো সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, শিল্পকলা, সঙ্গীত এবং কল্পনা শক্তি, যেইটা আমাদের এই সাবজেক্টের জন্য দরকার। কথাটা বোঝো। যুক্তি এবং গণিত, কথাটা বুঝছো? বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার সংখ্যা, সিকোয়েন্সি এবং জটিল যুক্তি পরিচালনা করে। আর সৃজনশীলতা, শিল্পকলা, সঙ্গীত এবং কল্পনা শক্তি, প্রসেস বা নিয়ন্ত্রণ করে। সামগ্রিক চিন্তাভাবনা, মানুষের মুখমণ্ডল চেনা, আবেগের প্রকাশ বা ইঙ্গিত বুঝতে পারা এবং রূপক বা পরোক্ষ ভাষা। ডান বলয়, বোঝার ক্ষেত্রে পারদর্শী। ধরো এই যে 20টা কপি করে নিয়ে আসো। হ্যাঁ, ইংরেজিটার দরকার নেই। ওই যে লেফট হেমিস্ফিয়ার, মোটর অ্যান্ড সেন্সরি কন্ট্রোলস মুভমেন্ট অ্যান্ড ফিলিং on the right side of the body. Left side controlling right side. ডান দিকে। Language, speech, dominant and speaking. Writing, reading and understanding. Language, logic, math, handles, analytical thinking. Numbers, sequencing and critical reasoning,
right hemisphere, motor and sensory, controls movement and feeling on the left side of the body স্পেশি। এই কথাটা বুঝছো? এই দুটোর যে সমন্বয়ের ব্যাপারটা, এটাই আমার বেশি আগ্রহ তোমাদেরকে দেখাবার, যে এই দুটোর সমন্বিত যদি প্রয়োগ না হয়, কথাটা বুঝছো? স্পিচ জাজ, আচ্ছা, হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড ইয়োর পজিশন ইন স্পেস, জাজ ডিস্ট্যান্স অ্যান্ড navigate creativity, process art, music and imagination, holistic thinking, কথাটা বুঝছো? excels at recognizing faces, interpreting emotional cause and understanding non-literal language, আকৃতি মানে ইঙ্গিতমূলক ভাষা, এটাকে লাইক মেটাফোর্স। হ্যাঁ, নেবা নিও, ও আসুক, আবার 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 হ্যাঁ। তো মহাশূন্যে নিজের অবস্থান, এর মানে হলো যে এটা যে কোনো স্পেসে আমি এখানে আছি, আপনার রিলেটিভ সেন্স তৈরি করার কাজ করে। আশেপাশে কি আছে এই বিষয়টাকে বিচার বিবেচনা করে একটা নিজের অবস্থানের একটা ধারণা তৈরি করে। হ্যাঁ, এখন এক্সপার্টিসদের কাছ থেকে পাওয়া যাবে সব ইনফরমেশন। তো আমার যেটা মানে হলো যে যে জিনিসগুলোর সাথে আমি একটু একটু করতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আরে দূরও রাখো তো, যেটা একটু করতে চাই, যে এই যে ডিটেলটা আমরা মগজের ব্যাপারে পড়লাম, এখন একটা ব্যাপার তোমাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, যে সেটা হলো, খুব ডিটেলে যাব না, কারণ আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, আফালাম ইয়াসিরু ফিল আরদে, 22-42 আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি ভ্রমণ করেনি পৃথিবীতে, ফাতাকুন আলাহুম কুলুবুন। এখান থেকে আমাদের লক্ষ্যটা শুরু করতে হবে, তাহলে হতো তাদের অন্তরগুলো ইয়াকিলুনা বিহা। প্রশ্ন রেখে যাই, বোঝার জন্য অন্তরের প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পেরেছ? বোঝার জন্য অন্তরের প্রয়োজন। আও আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা হতো সেই কান শুনতে পারতো যা দিয়ে। ফাইন্নাহা লা তা'মা আল আবসার, দেখার ব্যাপারটা এখানে ঘুরিয়ে আনা হয়েছে, কারণ যেহেতু অন্ধ হয় না অন্ধ হয় দৃষ্টিগুলো, ওয়ালাকিন তা'মা আল কুলুব। কিন্তু যেহেতু একসাথে অনেক জায়গায় ব্যবহার করি, কিন্তু যেহেতু তা'মা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিস সুদূর। ঠিক এইটা যেভাবে, কথা বুঝছো, রাব্বিশ রাহলি সদরি, প্রভু আমার বুকটা খুলে দাও, আফামান শারাহাল্লাহু সাদরাহু, খুলে দিলেন আল্লাহ যার জন্য তার বুকটাকে, কথা বুঝছো? এই যে ব্যাপারটা বুক কেন্দ্রিক, তাহলে এখন দেখা গেল যে বুকের মধ্যে থাকে অন্তর। অন্তরের উপাদান কি? অন্তরের উপাদান হলো শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, বিবেচনা করতে পারা, হলো এই সব। তো এখন
আমাদের বর্তমান বিজ্ঞান বা আমাদের যে জানা, আমাদের অবগতিতে সব কিছুই আমরা জানি মগজ কেন্দ্রিক। হতে পারে আমি ভুল। ওর মাথা ভালো, ওর ব্রেইন ভালো, কথাটা খেয়াল কর। ছোটবেলার থেকে শুনছো কিনা এরকম কথা? হ্যাঁ, মেধাবী। মেধা মানে হলো মাথা। কিন্তু কোরআনে এরকম মাথার কথা কি কারো চোখে পড়েছে? এখন আমাদের প্র্যাকটিসের সময়, এখন আমাদের প্রয়োগের দিকে কথা বলছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আসতে হবে। এখন আর পড়ার মধ্যে তো আমরা থাকতে পারবো না। এখন ইচ ইনফরমেশন কাম ফ্রম আল্লাহ, উই হ্যাভ টু অ্যানালাইজ দ্যাট। বোঝার জন্য এটাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে আমাদের সঙ্গে কিভাবে যায়, কেন যায় না, এই সবগুলো ব্যাপার একদম খুলে খুলে দেখতে হবে। বুঝেছ? দিলা কথাটা থামাইয়া, এগুলা মূল্য দিতে শেখো। এখানে চুপচাপ বসে থাকতা, কথা থামতো, তখন দিতা। বুঝতেছ? তাহলে এখন যে জিনিসগুলো আমাদেরকে ভোগায়, বা আমরা কোরআন থেকে এতটা দূরে কেন, এত চেষ্টা করার পরেও যে আকুলতা আমার, সেটা যেমন তোমাদেরকে বলি আমি, সেটা যেমন আমি তোমাদের কাছে এক্সপ্রেস করি, শেয়ার করি, এগুলো নিয়ে দিনরাত আমি ভাবনা আমি মাথার থেকে সরাতে পারি না। হোয়াটস রং উইথ আস? আরবের কিছু মূর্খ, অশিক্ষিত, মানে বন্য কিছু লোক, তারা বুঝতে পারলো আমাদের ঘাটতিটা কোথায়। শুধু মাতৃভাষার কারণেই কি তারা বুঝতে পারলো? এইটা আমার মন মেনে নিতে রাজি হয় না। যে কারণে বিশ্বাস করো, এই উদ্দেশ্যেই আমি 5টা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, যে ভাষার রহস্যটা কি। ভাষার আসলে কোনো রহস্য নেই। ভাষা ভেদ করা একটা পর্দা উল্টানোর মতো, কিচ্ছু না। বুঝছো? কিন্তু মূল ব্যাপার হলো প্রয়োগিক দিক, যেটা প্রয়োগ কি করি না। এখন দেখো, যে আমি যদি ঘুরতাম, আমার ভ্রমণের অভিজ্ঞতা থাকলে আমার সেই অন্তর হতো, আমার সেই কান হতো, এবং আমার সেই দৃষ্টি হতো। কথা বুঝছো? সেগুলো হয়নি। কেন হয়নি? এই জন্যে যে অন্ধ হয় অন্তর। তো এখন অন্ধ হলো, অন্তর কিভাবে হলো? অন্তর হলো, সে শুনতেও পায় না, দেখতেও পায় না। যেটা থাকে বুকের মধ্যে। তো আল্লাহর যেমন একটা, আমি একসময় খুব রেফার করতাম এটা, যে আল্লাহর যেমন একটা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে তারপর তার একটা নিয়ন্ত্রণ আসন আছে, তো আমাদেরও একটা নিয়ন্ত্রণ আসন আছে। অর্থাৎ আল্লাহকে দেখতে হলে নিজেকে দেখ, নো দাই সেলফ, এই যে বিখ্যাত কথা। তো নিজেকে দেখলে কি দেখি? যে আমার মাথার চুলের মাথায় যদি একটা পিঁপড়াও হাঁটে, আমি টের পাই। হাও? কেমন করে টের পাই? একই সঙ্গে পায়ে একটা মশায় কামড় দিলে আমি টের পাই। কি করে টের পাই? তো স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝার জন্য তিনি আমাকে তার প্রতিরূপ বানিয়েছেন। তার সাথে আমার দূরত্বটা কতটা? বলা হচ্ছে, প্রশ্নগুলো হচ্ছে, দূরত্বটা কতটা? যে প্রভু, এত স্বপ্নের সৃষ্টি আমি, কি এমন বাধা আমার মধ্যে, কি এমন আবর্জনার মধ্যে তুমি আমাকে ফেলেছো যে কিছুতেই আমি এখান থেকে মুক্ত হতে পারছি না? সমস্যাটা কোথায়? বুঝছো কথাটা? এখন হ্যাঁ, আবার কি এত দিও না, ইকো যাতে না হয়। বুঝছো? আর এমনি তো আমাদের সচরাচর যে আয়াত, জাফামান সারাহ আল্লাহু সাদরাহ, খুলে দিলেন যার জন্য আল্লাহ বুকটা তার। মুসা দোয়া করছে, রব্বি ইশরাহ লি সদরি। কই কেউ মাথা খুলে দাও তো বলছে না। মাথার কোনো ব্যাপার স্যাপার তো আমরা কোরআনে দেখি না, কোনো ভূমিকাই আমরা দেখি না। কথা বুঝতো? একজন কে, আমার এই কথাটা মনে নেই, একজন আমার
এই টনকগুলো নড়েছে কোত্থেকে? একজন আমাকে বলছে যে ভাই ব্রেইন ইজ নাথিং, ইটস এ প্রসেসর, কম্পিউটারের প্রসেসরের মতো, এটা প্রত্যেকটা জিনিসকে প্রসেস করে। ভাবের আদান প্রদান সব অন্তর জুড়ে, মন অন্তর জুড়ে। তো এখন সেই মনের সাথে আমাদের পরিচয় নাই, অন্তরের সাথে আমাদের পরিচয় নাই। আছে সিরাজ ভাই? নাই। সেটাই, ওটা পরে আসতেছি, বুঝছো? এর সাথে পরিচয় নেই আমাদের। তো এই পরিচয় না হওয়ার কারণে, কথা বুঝছো, এখন শুনি যা তা যায় অন্তরে, দেখি যা তা যায় অন্তরে, বুঝি যা তা যায় অন্তরে, যে অন্তর থাকে বুকের মধ্যে। এরপর যদি আমরা এডিশন করি আবেগ, ভাবাবেগ, তাই না, ভালোবাসা, প্রেম, তারপরে যত কিছু, সব তো বুকের মধ্যে, দুঃখ, কষ্ট, সবই তো বুকের মধ্যে। মাথার ভূমিকাটা কোথায়? কারণ কি, এই যে ওর মাথা ভালো, মাথা ভালো, এগুলো আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে, কথা বুঝছো, আমি তো আমার মাথা ভালো। বরিশালেরা যেভাবে এক্সপ্রেস করে, একেবারে ছোটকালে একদম ফটোগ্রাফিক মেমোরি, একটা জিনিস দেখতাম তো ওইটা আর একদম হুবহু বর্ণনা করতাম, কোনো সমস্যা হতো না। তো এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সামনে নিয়ে যেভাবে আমাদের, দেখো ভাই, একটা তো দুঃখজনক ঘটনা এলো জাতীয়ভাবে আমাদের এই কোরআনের পাঠ, পঠন, অধ্যয়ন, এগুলো সব কি, সব আপার সাইডের, উপর দিয়ে একটা, মানে তোমার কোনো রকম ভাসমান একটা ইয়া করা, সওয়াবের কিতাব, লক্ষ লক্ষ সওয়াব, এ সওয়াবের বিনিময় কবে পাওয়া যাবে, কি হবে না হবে, এর আসলে কারণ কি, কেউ কাউকে জিজ্ঞেস করি না, বাস যে যা বললো শুনলাম। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে একটা ক্যাটালগ দিয়েছেন, এইভাবে তো দেখতে পাই না আমরা। তুমি পড়ছো, এটা তোমার জীবন কথা, আমি পড়ছি, এটা আমার জীবন কথা, যে পড়ছে সেটা তার জীবন কথা। তাহলে এখান থেকে তোমার একটা সেন্টেন্স তো দূরের কথা, একটা ওয়ার্ডও তো তুমি বাদ দিতে পারবা না। তাহলে সেই সিরিয়াল যদি আমরা দেখি, তাহলে একে মনে রাখা, পড়া, মনে রাখার চর্চা করা, যাতে মনে থাকে, আলোচনা পর্যালোচনা করা, শেয়ারিং, একে তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল সবর, কথা বুঝছো? তারপরে দুজন একজনের তো ডিরেকশন পুরো দেওয়া, একেবারে ভাবো ব্যাপারটা কোথায়, ভাবছি, চিন্তা করতে বলছেন, বুঝতে বলছেন, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাদাব্বারুন, গবেষণা করো এটা নিয়ে। কোথায়, কার মুখে শুনেছি এটা বল? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, তো এখন দাঁড়াও না, এখন কি, এখন আমার মূল্যায়ন হলো গবেষণা করে তুমি তোমাকে আবিষ্কার করো, ওয়ার ইউ আর, হাউ ইউ আর, ওয়াই ইউ আর, কেন তুমি এখানে, কি জন্যে তুমি এখানে, এই কারণগুলো যদি আমাদের জানা থাকতো, কষ্ট হয় না আপনাদের যে জীবনটা শেষ হয়ে গেল আর কিছুই জানতে পারলাম না? হয় নাকি কষ্ট একটুও? যে এই যদি বাস্তবতা হয়, তাহলে কি জানি আমি এ ব্যাপারে? তাহলে কোথায় ছিলাম এতকাল? বুঝেছো? আর এই যে বললাম না যে আমার বরাবর একটা ব্যাপার, মানুষের মতো একটা প্রাণী, এরকম একটা সৃষ্টি, এইটা শুধুই কয়েকদিনের জন্য জীবনযাপন করবে, ডাল ভাত খাবে আর মরে যাবে, এইটা হতেই পারে না, হতেই পারে না। এখন তুমি যদি দেখো যে এই যে একটা বিজ্ঞানীদের একটা যে ধোঁকা, এই কথাটা যদি খেয়াল করো, পৃথিবী সেই ৪৫ কোটি বছরের পুরনো, বিলিয়ন, 45 মিলিয়ন ইয়ার্স ব্যাক, বুঝছো? ওই যে কাহিনী বলল, তো সেই ৪৫ কোটি বছর এখন এই এত পেছনে টানে কেন?
পেছনে টানে এই কারণে, পেছনে টানে এই খেয়াল, এই ছোট্ট কথাটার মধ্যে বিজ্ঞানের বেসিক একটা নলেজ কিন্তু এটা। এই ছোট্ট কথাটার মধ্যে প্রতারণাটা কোথায়? প্রতারণাটা এই জায়গায় যে তাহলে আমাদের মনটাও সামনের দিকে অনেক বিস্তার করে। বলতে পারলাম এই কথাটা, বলতে পারলাম, বুঝতে পারো নি? পেছনটা যখন অনেক লম্বা, তোর সম্মুখটাও লম্বা। হ্যাঁ, হ্যাঁ। বিজ্ঞান তো ভাই এমনি বলে না, ওরা ওই ফসিল আবিষ্কার করে, ফসিলগুলোর তারা যাই হোক, এই যে মগজের অ্যানালাইসিস দেখালো, এর মধ্যে কটা কথাই বা সত্য? কি করে বুঝলো ওরা? ওদের সাথে তো মগজ তো আর কথা বলেনি খুলে খুলে। এগুলো সবই অনুমান ভিত্তিক, কিন্তু তার মধ্যে দুই একটা সত্য নিয়ে আমরা নাড়াচাড়া করছি। আমি শুধু দেখাতে যাচ্ছি যে ডান বলয় আর বাম বলয়ের যে সমন্বিত প্রয়োগ, সেইটা কোরআনের ক্ষেত্রে হয় না। যে কারণে তুমি দেখো বাম বলয়ের যে ফটোকপি আসে, তুমি নিজেরা পড়ে দেখো, বাম বলয়ের যে অ্যাক্টিভিটিস সেগুলো সব প্রেজেন্টেড, সব উপস্থিত, এবং এই উপস্থিতির মধ্যে আমরা হারিয়ে যাই। আর এটা ডাকে আমাদের সামনের দিকে। কথাটা বোঝো। এবং একটা সুন্দর জিনিস দেখো, বিজ্ঞানীরা বলছে এটা পৃথিবীটা এত এত পুরনো, আল্লাহ একবারও কিন্তু সে কথা বলেননি। বলেন, কোরআন তো পড়েছেন আপনারা, আল্লাহর এই সময় সে সীমাটা দেননি। সব কিছু মনে হয় যেন একদম এখনকার ব্যাপার। হ্যাঁ, সেগুলো আমাদের ধারণা বা আমরা ওগুলোকে বুঝে নেই, যেভাবেই হোক না কেন বানানো হয়েছে। হ্যাঁ, তারপরে এত নবী রাসূলের কথা বলা হচ্ছে, এত জাতির পর জাতি ধ্বংস করেছি এগুলো বলা হচ্ছে, কিন্তু এজ সময়টার কথা একবারও তিনি বলছেন না। ওই সৃষ্টিগুলো আগে করেছেন না মানুষ সৃষ্টি করেছে সবার শেষে? এটা তো হতেই পারে না না না, আমি ওদিকে যাব কেন? আমার কথা হলো যে আমি আমার বাবা সম্পর্কেও চিন্তা করব না। আমি আই থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। হ্যাঁ, আমি কি প্রসেসে এসেছি সেটা যখন আমাকে ভাঙিয়ে দেওয়া হচ্ছে ভুলটা, যে তুমি কি প্রসেসে এসেছো ওইভাবে না দেখে, বরং তুমি ভাবো যে আমি তোমাকে পাঠিয়েছি। পৃথিবীর সময় যে শেষ পর্যায়ে, এটা তো আল্লাহ বলছে কোনটা? এইটা? হ্যাঁ, আর শেষ পর্যায়ে। আর শেষ পর্যায়ে তো মোহাম্মদ থেকে ১,৫০০ বছর পার হয়ে গেছে, তার ৩০ প্রজন্ম পরে আমরা কথা বলছি। আর হ্যাঁ, উচ্চ যাই হোক, তো আমি শেষ করি কথাটা। তো এই যে ব্যাপারগুলো যে এখানে আমরা যে এই যা সব কিছু আমাদের হৃদয় কেন্দ্রিক, কথা বুঝছো? যে তোমার এই যে একটা গানের কথা মনে পড়ে, কি যেন, এই যে এখানে বাজতো, খুব বাজাইতো, কি আমার বুকে, দাঁড়াও, মন যেখানে হৃদয় সেখানে। বুঝছো কথাটা? হ্যাঁ হ্যাঁ, তো তারা বুঝলো কেমন করে? এই রচয়িতা কেমন করে বুঝলো? রফিকুজ্জামান। হ্যাঁ, তো হ্যাঁ, এবং সেটা বুকের মধ্যে। কিন্তু এই যে ছুঁয়ে যাওয়ার পরে একটু রিপিটেডলি ভাবলাম যে কথাটা কি বললো, আমাকে তো ভাবনা ছাড়লো না। ভাই, তুমি কেমন করে বুঝলে যে মন যেখানে হৃদয় সেখানেই? বুঝছো? তো এই কথাগুলো, কুরানো কথাগুলো নিয়ে যখন বসি, তখন বসি কি আমার মাথায় একটার পর আসতেই থাকে এগুলো। ভাবি যে আমার জীবনটা কিছুতেই ব্যর্থ হয়ে, অর্থাৎ ওপারটা আমি পরিপূর্ণভাবে দেখতে পাবো না, এই জায়গাটা ভাবতেই আমার পারি না আমি ভাবতে, যে আমার একটা অনন্তকালের জীবন আছে আর সেখানে আমি নাই। হইতে পারে এটা? মেনে নেওয়া যাবে এটা? বলো, অবশ্যই কিছুতেই কি মেনে নিতে পারবো?
নাই তো ভাবনা এখন আসতেছে না, কিন্তু এখন ভাবনা আসতেছে দুইটা অবস্থা, মানে আমি কোথায়, যেখানেই যাই আমি তো অনন্ত, আমি তো আছি, হয় জ্বলতেছি না হয় সেফ জোনে আছি। নাই এটা তো আর যারা আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে আমরা শর্ট, আমাদের শেষ কথাটা হলো এতটুকুই যে আমি ছিলাম, আমি আছি। তো আমি ছিলাম যখন আমি ভাবতে পারি, তখন মৃত্যুটা আমার কাছে আর থাকে না। একটু খেয়াল করে দেখো, আমি ছিলাম, somehow আমি এখানে এসেছি একটা জটিল জন্ম প্রক্রিয়ার মাধ্যমে, ভালো কথা, কিন্তু আমি ছিলাম, কিভাবে ছিলাম? তো আমাকে একটা ইনফরমেটিভ একটা মানে তোমার রিডার আছে, সেখানে আমাকে জানিয়ে দেয় যে তুমি এই জন্য ছিলা, এইভাবে তোমাকে এই উদ্দেশ্যে বানানো হয়েছিল, তারপর পরীক্ষার প্রয়োজন দেখা দিল, এই পরীক্ষার জন্য তোমাকে ওখানে হোল্ড করে এখানে এইভাবে পাঠানো হলো। তো পাঠানোর এরপর তো আবার আমি নাকি মরেছিলাম, কুনতুম আমওয়াত। তাহলে এই মরাটা তো আসলে কি ঘুমের মতো, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। তাহলে ওখানে ঘুমিয়েছিলাম, ওখানে ঘুম থেকে এখানে উঠেছি, এখানে ঘুমাবো, ওখানে উঠবো। এই যে সহজ করে সৃষ্টিকর্তা জীবনটাকে দেখাচ্ছেন, তার উত্তরে আমরা করছিটা কি? কি করছি আমরা? বুঝছো কথাটা? তাহলে এখন তুমি, আমি এটা দেখেছি, চেষ্টা করে দেখেছি, তোমরা দেখো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যবহার, আমাদের ভাবনা চিন্তার যে ব্যবহার, সে ব্যবহারটা আমরা বলি যে আমরা একেবারে টোটালি জানি না। আমরা আমাদের বডির বায়োলজিক্যাল ইউজ আমরা একেবারেই জানি না, আমাদের কেউ শেখায়ও নেই, আমরা জানিও না, আর এর কোনো উপায়ও নাই, সোর্সও নাই। আর সোশ্যাল ইনফরমেশন যেগুলো ভেসে আসা ইনফরমেশন যেগুলো, সেগুলো তো আমরা বললামই যে সব কিছু মাথা কেন্দ্রিক, আর কোরআন বলছে সব কিছু বুক কেন্দ্রিক। তো আমার শেষ কথা হলো, তুমি কি তোমাকে বুকের মধ্যে নেবার চেষ্টা করতে পারবা? কি নাসিরউদ্দিন শাহ? হ্যাঁ, ঘোড়ার মতোই দাদা ভাই। কারণ আমি, তোমরা কি খুব সাধারণভাবে দেখো, কিন্তু অনন্তকালের একটা জীবন আমি কোনোভাবেই এটার বিনিময় আমার দ্বারা সম্ভব, বিনিময় আমার দ্বারা দেওয়া সম্ভব, এইটা আমার ভাবনায় আসে না। কি দিয়ে দেওয়া যায় এটা? আমাকে যদি কেউ এরকম সওদা হয় যে একটা কাউন্টার খোলা আছে, সেখানে গেলে অনন্তকালের জীবন কেনা যায়, ভাই দাম কত? বলো, কার কাছে কি আছে? সেখানে এখন ক্রেতা বলছে যে আমি কিনি, বেচবা আমার কাছে? বুঝছো কথাটা? তো এই জিনিসগুলো ভাবায় বলে ভাই তোমাদেরকে আমি শেয়ার করি, তোমাদেরকে যদি ভাবায় আল্লাহ তাআলার মেহেরবানি হবে, কথাটা বুঝছো? আর আজকে একজন লোক কুমিল্লা থেকে আসছেন, ভদ্রলোকের ঢাকায়ও বাড়ি আছে, দুপুরের সময়, তো উনি নাকি আসবেন বলেছেন। তো উনি, ওনার রিয়াকশানটা আমি আশ্চর্য হয়ে গেছি। উনি ধর্মকর্ম করতেন আগে, খুব পীরের মুরিদ টুরিদ ছিলেন, সব কিছু ছেড়ে দিয়ে একবার সোজা হয়ে গেছে। তাহলে এই কথাগুলো অনেকেই তাহলে শুনছে, শুনে, শুধু শুনে, হ্যাঁ শুনে। এবং উনি বারবার করে ভালো লাগার কথাটা বললেন যে আমার কাছে ভালো লাগে, আমি রাতের পর রাত বসে বসে শুনি। এখন খেয়াল করো তো, এখন যদি এখান থেকে যদি এইরকম না থাকে যে আমি কাউকে শোনাতে চাই আমাকে, তাহলে এটা হতে পারতো না। কারণ যার কথা, সারা পৃথিবীর গাছ যদি কলম হতো, 7টা সাগর, তার সাথে আরও 7টা সাগর যদি কালি হতো, লিখে শেষ করা যেত না, তার কথা বলেও শেষ করা যাবে না। তো এই জন্য আপনাদের প্রত্যেকেরই এখানে ভূমিকা আছে। আপনি বলতে শুরু করবেন, আপনিও বলে বলে শেষ করতে পারবেন না। একজন লোক বললো আমরা কিছুদিন শুনলাম আর কিছু একটা হলাম, এটা নয়। প্রত্যেককে রেসপন্সিবিলিটি নিতে হবে যে এটা আমি শিখবো, সেই জন্য যেটা আমি যেন বলতে পারি। তো
তো আজকে আলহামদুলিল্লাহ আমরা তো অনেকদিন যাবতীয় একটা শব্দ নিয়ে চর্চা করছি, আজকে আমরা শব্দটাকে বদলাবো। উস্তাদ, আপনার কথা শুনে যুক্ত করতে পারি? প্লিজ করো করো। সেটা হচ্ছে আপনার যে বলার এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা আমি খুঁজে পাই আল্লাহ যখন বলছেন তুমি দেখো না, তুমি কি জানো না, এটা কি করো না, এই যে একটা আক্ষেপ নিয়ে বলা, আপনার ভিতরে ওই আক্ষেপটা দেখতে পাই আমি। ওইটা খুঁজে পাই। আমিন ভাই কাঁদায়ও না। কাঁদায় না। এই আমাকে এটা মানে হিট করে আর কি, এই আক্ষেপটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমনি করছে একটা পড়ার মতো করছে, ধাক্কা দেয়। ওটা তো এখন দেওয়া যেতে পারে। কোনটা? হ্যাঁ এখন দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আরেকটা বিষয় যেটা বলছেন যে ওই যে ব্রেনের যে ডান বলার আর বাম বলার, এটা আসলে বিজ্ঞানীরা যেটা প্রমাণ করেছে যে ডান বলারটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কাজ করে আর বাম বলারটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করে। এটা প্রমাণ করতে যে দেখাচ্ছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করার সময় যে মানুষ জেগে থাকে, এটা ঘুম দিয়ে প্রমাণ করেছে যে আমি যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডকে আমি ইনঅ্যাক্টিভ করে দিই আমি ঘুমিয়ে যাই। তো এটা আমি প্রমাণ করেছে এটি সম্ভব, এটা আমি এক্সারসাইজ করে দেখি যে হ্যাঁ এটা সম্ভব। মানে আমি যদি লেফট বলাইকে অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড যদি ইনঅ্যাক্টিভ করে দিতে পারি তাহলে ঘুমিয়ে এক মিনিট করে। মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে যদি তুমি টায়ার্ডনেস বোঝাতে পারো, ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, যে মি মাই সেলফ নাও ইজ টায়ার্ড, যেভাবে পশুরা ঘুমায় ওইভাবে বলছি। ঠিক আছে, সুন্দর কথা। ওই জন্য বললাম যে এখন এক একটা দিক আমি পয়েন্ট আউট করলাম, এখন ভাবো তো এখন এই অ্যাপ্লিকেশনটা আমাদের কি হবে, এটা যখন আমরা জানলাম। এখন এই পুরাণের সাথে তো মিল পড়ে কিভাবে? এটা বলছে কেউ যদি সমন্বয় করতে পারে যে ডান বলা এবং বাম বলা, ডান বলা সমন্বয় করতে পারে, তার কাজ হবে সবই সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বেটার কাজটা হবে। পুরাণও কিন্তু এটা সেটাই কোরআন কি আদৌ এরকম কিছু বলতেছে? কারণ ব্রেনের যে এত কাজ বিজ্ঞানীরা দেখাচ্ছে, আল্লাহ তো দেখাচ্ছে। ভাবতে তো না, না, না। কাজ করতে বলছে। আমি কি বললাম, এটা তো আমি বলছি প্রথম থেকে বলছি না যে আমরা সব মাথা কেন্দ্রিক আমরা ভাবি, কিন্তু মাথার উৎস যে কোথায়, মাথা তো প্রসেসর, ওর কথাটার সাথে এই কথাটার সাথে কোনো বিরোধ নেই। কথা বুঝছো? কথা অন্তরে আসবে, বুঝ অন্তরে আসবে, বিবেচনা সেখানে আসবে। কথা বুঝছো? সেখান থেকে জাজমেন্ট হবে, জাজমেন্ট যাওয়ার পরে মগজের কাজ হলো বডিলি এক্সপ্রেস করা, দেহের যেটা কাজ। দেহ দিয়েই যে আমি হাত নাড়াচ্ছি, এটা কে করছে? মগজ করছে। প্রসেসর, হ্যাঁ, এগুলো প্রসেসর। প্রসেসর একটা। তো স্যাটেলাইটটা হলো অন্তর, হ্যাঁ স্যাটেলাইট দিয়ে পাঠায়, হ্যাঁ যা সিগন্যাল পাঠায় হ্যাঁ, মগজ সেগুলো প্রসেস করে। আমি কথা যখন বলছি। চিন্তা করি একটা যে আমি এই জিনিসটা দেখবো, তখন কিন্তু দেখ ওই মনের ভিতরে অন্তর জিনিসটা কিন্তু তখন মগজে চলে যায়। হুম যে আমি যখন দেখতে চাচ্ছি তখন মগজ ওটাকে কন্ট্রোল করছে। হুম। তো এখন হ্যাঁ, তো সুন্দর। এখানে আমি আবার এটা আমার নিজস্ব একটা মানে এটা উপলব্ধির ব্যাপার, যে মন হলো উপস্থিত মন, যেটা সচেতন মন, যেটা সেটা তোমার ওই যে মাকুর মতো। এই যে আমার জন্য আব্দুল সত্তার একখান লুঙ্গি এনেছে, বুঝছো? এই আমার জন্য একখানা লুঙ্গি এনেছে। এখন এখানে বলি কেন এনেছে। 6 মাস যাবৎ ভাবতেছি আব্দুল সত্তার পাবনা যায়, একখান লুঙ্গির কথা বলবো, এবং অবাক লাগে, জানো, অবাক লাগে। আস্তাগফিরুল্লাহ। আমাদের অনেক কাজ করে হ্যাঁ মানে আমাদের হেল্প অ্যাসোসিয়েট আছে আগে নানি, হ্যাঁ সে পুরো এসে কাঁদতেছে। তো পরে বলতেছে যে আমি সকালে কাজ করে বেরিয়েছি 8টায়, এখন রাস্তায় হাঁটতেছি, হাঁটার সময় আমাকে 2-3টা ছেলে এসে কি যেন বিষয় বলতেছে, বলতে বলতে আমাকে কি একটা করায় দিয়েছে হ্যাঁ হাতের মধ্যে, সেটা নিচে আর এর মধ্যে সে নিজের কানে
ধুলি বলে নিজে খুলে দিয়ে দিয়েছি। আহা, আমি শুধু নিজে খুলে দিয়ে দিলাম, আর আমি এরপর আমার রাস্তা চিনতেছি না আমি কোথায় যাবো। এটা আমাদের বাড়ির কাজের মেয়ে মহিলা সেম এইখান থেকে এই গলি দিয়ে ওই বড় রেল লাইন পর্যন্ত গেছে, এর মধ্যে এই কাজ হয়েছে। আমাদের মোবাইল নিয়েছি না এইভাবে। এগুলো গ্রামেও ছড়াই গেছে ভাই, গ্রামে হয়েছে, আমার গ্রামে এই ঘটনা ঘটছে। তাইলে মানুষের তো সে তো আন্ডান হয়েছে, তাহলে কে ডান মানে সক্রিয় হইল কে? সে নিজে থেকে দিয়ে দিল কেন? হ্যাঁ ওই তো তাকে কমান্ড করা হয়েছে। এদের সাথে তাহলে বিষয়টা কিভাবে সংগঠিত হচ্ছে? আমার কিন্তু আজকে একটা ভালো ক্লাস লাগছে, সেটা হচ্ছে মাথার কাজ কি দেয়। প্রসেসর অর্ডার ক্যারি করে, কিন্তু আল্লাহ তো এরকম কিছু বলতেছে না যে অর্ডার মাথা ক্যারি process বাস্তবায়ন করে, বডি দিয়ে বাস্তবায়ন করে। মানে বডিকে বাস্তবায়ন করে, বডিতে। সেটা তো আমাকে যদি আমি কোরআন দিয়ে দেখতে চাই, সেটা কোনো কোরআন থেকে এরকম কোনো ইনফরমেশন পাচ্ছি না। প্রয়োজন তো নেই সেটার। বরং আল্লাহ বলতেছে যখনই আদম সন্তানরা কোনো জায়গায় যাওয়ারও ইচ্ছা করে তখন আমি চালাই নিয়ে না ওইদিকে যেও না, ওইটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। ওটা না, ওইটা না, ওইটা সম্পূর্ণ সুন্দর, তুমি একটা ভালো টপিক অ্যাড করেছো, কিন্তু ওইটা জিনিসটা ভিন্ন। কথা বুঝছো? জিনিসটা ভিন্ন হলো যে পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে তাদের কোনো বাহন নেই, তাদের কোনো বাহন নাই, আর মানুষ বাহন ছাড়া চলতে পারে না। তুমি এর সাথে তোমার কথাটা অ্যাড করো। কোনো প্রাণীর বাহন নেই। না, এখন বাহনে চড়ে কোনো প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, তাদের নিজস্ব চলন শক্তি এখন এইটা তো মানুষের এখন যে আছে, আলোচনা হইলো, কিন্তু মানুষের যে সারা পৃথিবী ব্যাপী যে যোগাযোগের ব্যাপার, সেটা তো প্রাণীর ক্ষেত্রেও আমি যদি ঢাকা থেকে আমার বুঝছি। গ্রামের বাড়িতে একটা প্রাণী নিয়ে যেতে চাই, সেটা মানুষও যেভাবে বাহনে যাবে সে প্রাণীটাও সেভাবে বাহনে যাবে। ঠিক আছে। তো এখন আমরা বয়ে নিয়ে বেড়াই, এটাকে তুমি কোথায় লাগাবা? মানে আমি তুমি কোথায় লাগাবা? আমার তোমার মন কি বলে, আমি ওইটা জিজ্ঞেস করছি। ট্রেনের কোনো কার্যকারিতাই তো দেখতেছি না। হ্যাঁ, যে হ্যাঁ। ট্রেনের কোনো কার্যকরণই তো দেখতেছি না। না, আমি তো সেটা প্রথম থেকেই এটা বলতেছি, যে এটা তো কোরআনে তো দেখি না। না, আমি ওই যে বিজ্ঞানের যে লজিকগুলো বিজ্ঞান দিচ্ছে, ডান বলয় বাম বলয়, এই না। বলয়গুলোর কাজ, এগুলোকে আমরা ফেলে দিলাম, এগুলোকে আমরা তুলেও নেইনি মাথায়, আর ফেলেও নেইনি। না, ওটা তো বাস্তবতা, ওদের দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল। মানে কিভাবে অর্ডারগুলো ক্যারি হয় বডি, হ্যাঁ। তারা দেখছে না। হ্যাঁ, এখনকার যোগাযোগ ব্যবস্থা দাঁড়ালো কিভাবে, টেলিকমিউনিকেশনটা দাঁড়ালো কিভাবে? আমার মনে হচ্ছে এটা ঠিকই আছে, আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা বুকের মধ্যেই, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা বুকের বুকের মধ্যে, মধ্যে ঠিক আছে, বুঝছি। বুকের মধ্যে ও শুধু ক্যারি করতে পারে, মানে জিনিসটা মানে অর্ডার রিসিভ করে আর সেটা ফরওয়ার্ড করতে পারে। যদি অর্ডারটা এটা এই যদি অর্ডারটা আমার বুকেই আসে, বুকে, তাহলে তো ওই ট্রান্সফারও করতেছে বুকই মাথায়। হ্যাঁ বুক মাথায় করতে, এটা দাও। এটা সেন্সর, এটা সেন্সরের কাজ হচ্ছে। কপি করে এনে সে সেটাকে সামনের দিকে ফরওয়ার্ড করে, পরে করণীয় ঘুষি মারবে, সে ঘুষি মারতেছে। অন্য যে কোনো কাজ শরীরের যে কাজ সে করে। যেটা ভাবে ওটা না ভাবলে তার brain এখন যাবে না। এখন ওয়াইফের যে আলোচনা, এটা হচ্ছে মগজটা কেরমাইন্ড হয়ে গেছে। মগজ সেভাবে কিছু না, আমরা আসলে অস্তিত্ব হিসেবে আমরা অনেক শক্তি জানি। মানে কোরআন বডি থেকে মগজকে আলাদা করছে না, করছে না, এটা একটা ইউনিট, এই বডি কিন্তু আলাদা করছে অন্তরকে আর দেহকে। এটা তো ঠিক বলছি, তাই না? যে দেহ এবং অন্তরের মাঝখানে আল্লাহ আসবেন, তো ইন্ডিকেশন হলো অন্তর আর দেহ দুইটা সেপারেট সত্তা, ইউনিট, দুইটা আলাদা ইউনিট। দুইটা আলাদা ইউনিট। দেহ ইউনিটের মধ্যে ব্রেন একটা, মাথা একটা। না, মাথা জ্ঞান আনবই না আমরা, যেহেতু আমরা কোরআনে পাঠ করি, ওটা দেহের একটা অঙ্গ, ওটা দেহের একটা অঙ্গ। মানে এই মাথাটা ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, যেই মাথার এখন আলোচনা হলো, এই মাথা তো রুস বলছে আল্লাহ, হ্যাঁ, রুস, হ্যাঁ, এবং সেটা আবার কোনো চুলো বলছে একই শব্দ দিয়ে। হ্যাঁ। সেই মগজ যেটা, মগজের নাম কিন্তু নিচে কি মগজের নাম দিয়ে দেয় নাই। না, ওয়াইফাই অপশন কি ডিস্টার্ব করতেছে? না, কিন্তু রুস বলতে কেন্দ্র, আচ্ছা, মূল, ওয়াইফাই অপশন তাই না? যেমন পুঁজি, টাকার রুস, তোমাদের পয়সার মূল যেটা। আমরা টাকা ইউটিউব দিয়ে দাও। হুম। টাকা আছে তো? আছে? এতে সমস্যা? আপনারটা দেন তো।
হুম হার্ট রক্ত সব চলে না না ইউটিউবে চলতেছে ভালো চলতে থাকে। চলো এগুলো নিয়ে আমরা ভাববো। আমি একটু ইঙ্গিত করলাম, সকলে যার যার জায়গায় দাঁড়িয়ে ভাবো ভাবো যে আমাদের সাথে আমার মূল ক্রাইসিসটা হলো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে না কেন। যেমন খুব ন্যাকের একটা কথা বলেছি না, যে দিবাকে আমি বলেছি না যে আমি তোমাকে ভালোবাসি, আমি সে টু এভরি ওয়ান। এখন আমরা বন্ধু বন্ধু গলায় আলিঙ্গন করি না, ধরি না, যাকেই আমরা চাই, ভালো যাকে বাসি আমরা আলিঙ্গন করি না। তো আলিঙ্গনের একটা বাসনা তো থেকেই যাচ্ছে। তো এখন তুমি যখন আল্লাহর কাছে যাবা, তুমি যখন কাছে যাওয়ার চেষ্টা করবা, তখন তোমার ইচ্ছা করবে যে একটু আলিঙ্গন করো। ইচ্ছা করবে না যে প্রভু এই ব্যাপারটাকে আমি আলিঙ্গন করতে চাই। আলিঙ্গনের ব্যাপারটা বোঝো তো নাকি বোঝো না? এটা তো বোঝো, সেই উপলব্ধিটা তো বোঝো। প্রভু এইবার আমি জড়িয়ে ধরতে চাই এই সমস্ত বিষয়টাকে। নেট নাই তো আবার বলে আপনি শুধু বসে একটু বিরক্ত নিয়ে না কন্ট্রোল হয়ে গেছে। শুরুই তো হলো। বলছে না। আসলে এক ঘন্টা তো বলছে। চলো আল ইমরান 149 শব্দ আমরা ধরলাম কালব। হ্যাঁ, এবং এর আগে আমরা চর্চা করেছি এলমের যতগুলো ফর্ম আমরা দেখেছি দীর্ঘ, এই জন্য তোমরাও ওখানে ক্লান্ত হয়ে যাও। তো আমি এটাকে একটু এখন কালবের ব্যাপারটার সাথে একটু যুক্ত হতে চাই, যে এটা কতটা, এটা খুব একটা লম্বা না, আজ তাও লম্বা কম না। 69, হ্যাঁ।